আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হামাসের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের সম্মতি, ইসরায়েলের প্রত্যাখ্যান। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছেন। ভারত আগুনে হাত দিচ্ছে, জোরালো বার্তা পাকিস্তানের। ইসরায়েল থেকে ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুমকি। সাগরে চীনের নতুন যুদ্ধ কৌশল, গোস্ট ফ্লিটে দিশেহারা পশ্চিমারা। দেশ জুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের। পারমাণবিক শক্তিতে আপোষ নয়, যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। হামাসের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের সম্মতি, ইসরায়েলের প্রত্যাখ্যান। হামাস গাজায় 60 দিনের যুদ্ধ বিরতির একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরার সূত্র। তবে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এই প্রস্তাব অসম্ভব এবং হতাশাজনক। ইসরায়েলি কর্মকর্তারাও এই চুক্তিকে মার্কিন প্রস্তাব বলে মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা জানিয়েছেন, কোনো ইসরায়েলি সরকারই এই প্রস্তাব গ্রহণ করতে পারে না। আল জাজিরার তথ্য অনুযায়ী হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে কাতারের দোহায় একটি বৈঠকে যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা হয়। প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতি ও গাজায় আটক 10 জন জীবিত বন্দীর 2 দফায় মুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির নিশ্চয়তা দেবেন এবং ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যাবে। এছাড়া যুদ্ধবিরতির প্রথম দিন থেকে শর্তহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি থাকবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য কর্মীদের বলিদান দিচ্ছেন। দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন। নেতানিয়াহু তার সরকারকে আগামী আগস্ট মাসের মধ্যে 2026 সালের রাজ্য বাজেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এটিকে সামরিক খসড়া আইনের কারণে জোট ত্যাগের হুমকি দেওয়া অতি অর্থোডক্স দলগুলোকে শান্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহুর এ পদক্ষেপের পর ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলান বলেন, এটি এক ধরনের ঘুষ। সৈন্য এবং রিজার্ভিস্টদের গাজায় পাঠানো হলেও নেতানিয়াহু তাদের করের টাকা লুট করছেন এবং তা দিয়ে পালিয়ে যাওয়া অতি অর্থোডক্স দের ঘুষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরো বলেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দেন। গোলান নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরো বলেন, আমরা সকলের জন্য নিয়োগ নিশ্চিত করব। ভারত আগুনে হাত দিচ্ছে, জোরালো বার্তা পাকিস্তানের। পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধকে অকল্পনীয়, অযৌক্তিক বলে অভিহিত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তার মতে, এ ধরনের সংঘর্ষ দুই দেশের জন্যই পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে। সম্প্রতি বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাপ্রধান বলেন, এটা সম্পূর্ণরূপে অবাস্তব এবং অযৌক্তিক একটি ধারণা। শান্তি আমাদের অগ্রাধিকার, কিন্তু কেউ যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে পাকিস্তানও সবসময় প্রস্তুত। দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে জেনারেল চৌধুরী সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। তারা একটি সংঘাতময় পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে যে কোনো সময় স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি ভারত প্রতি কয়েক বছর অন্তর পুরনো ও ভিত্তিহীন এক ন্যারেটিভ তৈরি করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এসবের প্রকৃত চেহারা বুঝতে পারছে। ভারতের এই আচরণ আত্মঘাতী। পারমাণবিক অস্ত্র সজ্জিত দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পাকিস্তানি সেনা মুখপাত্র স্পষ্ট করে দেন, যে কোনো ধরনের সামরিক সংঘর্ষ একেবারেই বোকামি হবে। পাকিস্তান তা কখনো চায় না, কিন্তু আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত। ইসরায়েল থেকে ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুমকি। ইসরায়েলে অবস্থান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সিনিয়র উপদেষ্টা বিজনেস আইকন ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছেন এক আমেরিকার নাগরিক। 28 বছর বয়সী জোসেফ নিউমিয়ার তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েক মাস ধরে এ হুমকি দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিচারকরা।
হত্যার হুমকির পাশাপাশি ইসরায়েলে অবস্থিত তেল আবিবের আমেরিকান দূতাবাসের একটি শাখা অফিসেও আগুন ধরানোর চেষ্টা করেছেন। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ফেডারেল বিচারকরা এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ নামের একটি সংবাদ মাধ্যম। অভিযুক্ত তরুণের স্ট্যাটাসগুলোর মধ্যে রয়েছে, আমরা ট্রাম্প ও মাস্ককে এখনই হত্যা করতে যাচ্ছি, ট্রাম্পের মৃত্যু আমেরিকার মৃত্যু, এবং পদত্যাগের জন্য প্রেসিডেন্টের হাতে কয়েক ঘন্টা আছে অথবা মৃত্যু নিশ্চিত। গত 19 মে আমেরিকান দূতাবাসে আগুন ধরানোর আহ্বান জানিয়ে নিউ মেয়র বলেন, এই বিকেলে তেল আবিবে আমার সঙ্গে যোগ দিন, আমরা আমেরিকান দূতাবাস জ্বালিয়ে দিতে যাচ্ছি। সাগরে চীনের নতুন যুদ্ধ কৌশল, গোস্ট ফ্লিট এ দিশেহারা পশ্চিমারা। একটি চীনা প্রতিরক্ষা কন্ট্রাক্টরের পরিচালিত এক গবেষণা ইঙ্গিত দেওয়া হয়েছে, নেটওয়ার্কযুক্ত জ্যামার ব্যবহার করে শত্রু ক্ষেপণাস্ত্রগুলোকে প্রেতবহর বা গোস্ট ফ্লিট পেছনে ধাওয়া করানো যেতে পারে। আর এই ফাঁকে প্রকৃত যুদ্ধজাহাজগুলো সম্পূর্ণরূপে রাডারের আওতা এড়িয়ে যেতে পারে। চীনা গবেষকদের পরিচালিত একটি নৌযুদ্ধ অনুকরণে দেখা গেছে, একটি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র রাডারে চিহ্নিত 8টি পিপলস লিবারেশন আর্মির যুদ্ধ জাহাজের একটি বহরকে লক্ষ্য করে আক্রমণ চালায়, কিন্তু বাস্তবে সেটি কোনো বহর ছিল না, ছিল একটি মাত্র জাহাজ। জাহাজটির চারপাশে ঘোরাফেরা করা 4টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইস এমন একটি বিভ্রম তৈরি করে যা দূর থেকে উন্নত রাডারকে ধোঁকা দিতে সক্ষম সিগন্যাল পাঠায়। দেশ জুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে দেশে জুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারাবন্দী অবস্থায় থেকেও তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলিমা খান। সোমবার পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলিমা খান। তিনি অভিযোগ করেন, কারাগারের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দী যেসব মৌলিক অধিকার রয়েছে সেগুলোও তাকে দেওয়া হচ্ছে না। আলিমা খান জানান, গত 8 মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে, ইমরানের পরিবারের কেউই, এমনকি তার বোনরাও আর দেখা করতে পারবেন না। ইমরান খানের পক্ষ থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তাদের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উইকেটের দুই পাশে যারা খেলতে চায় তাদের পিটিআই জায়গা নেই, এমন বার্তা দেন তিনি। পারমাণবিক শক্তিটা আপোষ নয়, যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপোষের ইঙ্গিত দিলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে আলোচনার বাইরে রাখার কঠোর বার্তা দিয়েছে ইরান। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার রক্ষা করতে হবে, এ নিয়ে কোনো আপোষ নয়। তিনি জানান, অস্ত্রায়ন রোধ করা সহজ, তবে ইরানকে পারমাণবিক শক্তি থেকে বঞ্চিত করতে চাইলে তা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। রোমে 5ম দফা আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো কিছু হতে পারে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে বাঘাই বলেন, ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না, জাতি এক কণ্ঠে জাতীয় নিরাপত্তা রক্ষা করবে। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে। পরে এক বার্তায় সেনাবাহিনী জানায়, তারা সফলভাবে মিসাইলটি ভূপাতিত করেছে। ইসরায়েলিদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী তৎপর। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।